একটা হাদিস মনে রাখবেন, যারা এগুলোর সাথে সম্পৃক্ত, যারা গাঁজার সাথে সম্পৃক্ত, যারা হিরোইনের সাথে সম্পৃক্ত, যারা এই সকল দ্রব্যের সাথে সম্পৃক্ত, মদ খান, এই খান সেই খান, নেশা করেন, তাদের উদ্দেশ্যে একটা হাদিস। প্রতিবার খাবার আগে এই হাদিসটা ভাববেন, কল্পনা করবেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছে, হে সাহাবায়ে কেরাম, যারা এই মাদকের সাথে লিপ্ত থাকবে, এই নেশা দ্রব্যের সাথে লিপ্ত থাকবে, তারা যখন মারা যাবে, মারা যাবার পরে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে তিনাতুল খবাল পান করাবে। শব্দটা কি বললাম? তিনাতুল খবাল। বলেন তিনাতুল খবাল। পড়েন না কেন? পড়েন তিনাতুল খবাল। কি খাওয়াবে? তিনাতুল খবাল খাওয়াবে। তো সাহাবায়ে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খবাল আবার কি? এই শব্দ তো আগে কখনো শুনি নাই। এই তিনাতুল খবাল মানে কি? যে জিনিসটা তাদেরকে খাওয়ানো হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তিনাতুল খবাল হচ্ছে যে যারা জাহান্নামে যাবে, জাহান্নামে আগুনে পুরার পর তাদের শরীর থেকে পচা রক্ত, দুর্গন্ধযুক্ত পুঁজ যে বের হবে, এগুলো পাত্রের মধ্যে করে দুনিয়ার জীবনে যারা গাঁজা খেত, যারা মদ খেত, যারা ইয়াবা খেত, যারা বড়ি খেত, এগুলো খেত, তাদেরকে ওই সময় এগুলো খাওয়ানো হবে। নাউযুবিল্লাহ। হিসাব করেন, আপনি যদি চান কাল কিয়ামতের মাঠে এই আযাব থেকে বাঁচতে, এই আযাব থেকে বাঁচতে, তাহলে এগুলো বাদ দিয়ে দেন, আল্লাহর রাস্তে বাদ দিয়ে দেন। ওটা কাল কিয়ামতের মাঠে এগুলো আপনাকে খাওয়ানো হবে। যে ফ্যামিলির মধ্যে এগুলো ঢুকে গেছে, ওই ফ্যামিলিটা বরবাদ হয়ে গেছে। বর্তমান সময়ে মা বাবা পেরেশান সন্তানকে নিয়ে। এমন কোন বিয়ের অনুষ্ঠান যায় না যে বিয়ের অনুষ্ঠানে বোতল আসে না। আপনি সাগরদের কথাও বলছি, আমি সাগরদের ভিতরেও আসে। আমাদের কানে মাঝে মধ্যে খবর আছে, বাচ্চারা এসে বলে এত বিয়ের আনছে, এত বিয়ের আনছে। ওই বিয়ের মধ্যে যারা সদস্য আছে, যারা আছে, তাদের উপর আল্লাহর লানত, তাদের উপর গজব পড়বে। বিয়ের মধ্যে একটা ভালো অনুষ্ঠান, এই জায়গায় আপনি মদ নিয়ে আসছেন। নাউযুবিল্লাহ। আল্লাহ হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে এই বড় অপরাধ থেকে বাঁচান।